দারিদ্রতার নিষ্ঠুর কষাঘাতে কাঠের খাঁচায় শিশুর জীবন। ৮ বছর বয়সী অরণ্য কুমার মহন্ত আজও জানে না খোলা আকাশের নিচে মুক্তভাবে হাঁটার স্বাদ কেমন। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা এই শিশুটি বছরের পর বছর ধরে বন্দী কাঠের তৈরি একটি খাঁচার ভেতরে। ওকে যদি ছেড়ে দেয় তাহলে ও রাস্তায় যায়, রাস্তায় গেলে পরে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায়, হয়তো মনে কর গাড়ি পেলাম করে যায়, তখন ওই ছেলেটার আমার ক্ষতি হলে তখন আরো বিপদ। ওই জন্য আমি এই বাচ্চাটাকে এর মধ্যে রেখে দিই। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার নখারপাড়া গ্রামে। জন্মের পর অরণ্যের মেরুদণ্ডের সমস্যা ধরা পড়ে। ট্রাক হেলপার বাবার পক্ষে অরণ্যের চিকিৎসা করানো সম্ভব হয় না। আর এই আয় ব্যয়ের টানাপোড়েনের ভেতরেই হারিয়ে গেছে শিশুটির সুস্থভাবে বেড়ে ওঠার স্বপ্ন। যেদিন হয়েছে কান্না করেনি সেদিন আমরা শিশু হাসপাতালে নিয়ে গেছিলাম। 6 দিন ছিল। আসার পরে 1.5 মাস 2 মাস হয়ে যায় কান্না করে না। যখন 6 মাস 1 বছর হলো মাথা তোলে না দেখি ডাক্তারের কাছে নিয়ে যাবার কয় কোবরেজের কাছে নিয়ে যায়, তখন সব জায়গাতে নিয়ে যায়, কিন্তু ও ভালো হয় না। গরিব মানুষ কতই কুলাই আমরা। এর বাপের মনে করো দিন আনে দিন খায়, আনলে পেটে যায় না আনলে নাই। নিজেই কি খায়, বাচ্চাকে কি খায়, আবার বাচ্চা যে ট্রিটমেন্টটা করবে তারা সেটাও তো পারে না। কেসারেন শেকড় থেকে শিখরে। অরণ্য স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, কথা বলতে পারে না স্পষ্টভাবে। কিছুটা মানসিক অসঙ্গতি থাকায় কখন কি করে বসে তা নিয়ে চিন্তায় থাকেন মা বাবা। তাই দিনের অধিকাংশ সময় অরণ্যকে কাঠের খাঁচায় বন্দি করে রাখে তার মা বাবা। এত বড় ছোল তো আর কোলত করে নিয়ে বেড়া যায় না, তাও নিয়ে বেড়ায় কষ্ট করি। আর ছাড় দিলে তো জলত যায়, পানি যায়। প্রায় 8 বছর ধরে এভাবে জীবন কাটাচ্ছে ছোট এই শিশুটি। তার নিজের মতো করে খেলার সুযোগ নেই বাইরের আলো বাতাসে মিশে যাওয়ার স্বাধীনতা। পরিবারের পক্ষেও সম্ভব নয় একটি হুইল চেয়ার কিনে দিয়ে তাকে মুক্ত বাতাসের স্বাদ দেওয়া। তাই তো পরিবার ও স্বজনদের প্রত্যাশা কোনো হৃদয়বান ব্যক্তি বা সরকার শিশুটির সহযোগিতায় এগিয়ে আসবে। আমার একটা গাড়ির দরকার, যদি গাড়িটা হয় তাহলে আমি বাচ্চাটাকে নিয়ে চলাচল করতে পারবো ভালো। এর বাবা মার মতো তো গরিব আর কেউ নাই পৃথিবীতে। বাচ্চাটার যদি চিকিৎসা করা, তার পাশে গাড়ি যদি সরকার থাকি দেয়, বাপ মায়েও হেল্প পাবে। বাচ্চাটাকে যদি কিছু দেয়, মনে করেন গাড়ি টাড়ি একটা যদি দেওয়া যায়, তাহলে বাচ্চাটা সুবিধা হয় এখান ওখান থেকে নিয়ে যাওয়া। এভাবে একটি শিশু খাঁচায় আটকে আছে এমন খবরে এলাকায় দুঃখ অসন্তোষ ছড়িয়ে পড়ে। প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানিয়েছেন শিশুটির উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সেই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান যাতে শিশুটি আর কখনো খাঁচায় না থাকে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রী অরণ্য কুমার সে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। আমরা আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তাকে প্রতিবন্ধী ভাতা দিয়ে আসছি। চিকিৎসার ব্যাপারে আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয় বা সমাজসেবা অধিদপ্তর থেকে সর্বত্র সহযোগিতা করব। তার হাঁটা চলার সুবিধার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে দেব। আমি প্রথমত বলবো যে এই বাচ্চাটির পাশে উপজেলা প্রশাসন রয়েছে, তার জন্য উপজেলা প্রশাসন তার প্রতিবন্ধী কার্ডের জন্য ব্যবস্থা করবে, তার জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা করবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জীবন মান উন্নয়নের জন্য সার্বিকভাবে আমরা চেষ্টা করব। অরণ্য কুমার আজ শুধু একটি শিশুর নাম নয়, সে আমাদের সমাজের সেই সব অসহায় সন্তানদের প্রতীক যাদের প্রতিভা, স্বপ্ন আর জীবন অভাবের অন্ধকারে হারিয়ে গেছে। তার চোখে এখনো শৈশবের স্বপ্ন লুকিয়ে আছে। সমাজ কি পারবে তাকে মুক্ত আকাশ ফিরিয়ে দিতে? নাজমা, মাই টিভি।